আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণ। এই কোর্সটির আজকে আমরা প্রথম অধ্যায়ে জটিল নাম্বার এই চ্যাপ্টারটা নিয়ে অর্থাৎ চ্যাপ্টার 1 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা কমপ্লেক্স নাম্বার প্রথম অধ্যায়ের কিছু বেসিক বিষয় জানব। এরপরে হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজ, এরপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যে যারা পড়াশোনা করো তাদের অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের কমপ্লেক্স অ্যানালাইসিস এই বিষয়টা নিয়ে কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটা থেকে আলোচনা করব। আর আলোচনা যে বিষয়গুলো করব সেগুলো হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি শুধুমাত্র তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো। এর জন্য আমরা প্রত্যেকটা বিষয় সুন্দর মতো ব্যাখ্যাসহ বোঝার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই কমপ্লেক্স অ্যানালাইসিস এই কোর্সটার প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আমরা পার্ট ওয়াইজ, অর্থাৎ একটা চ্যাপ্টার কখনোই একটা ভিডিও দিয়ে সম্পূর্ণ করা সম্ভব না, যার কারণে আমি পর্বভিত্তিক অর্থাৎ পর্ব আজকে 1 বা পার্ট 1, এই পার্ট 1-এ আমরা আজকে বেসিক বিষয়গুলো এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা যদি সকলে তোমার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করো, তাহলে তোমাদের সাথে সাথে তারা উপকৃত হবে এবং তারা কিছু শিখতে পারবে। এই জন্য তোমাদের কাছে আমার আহ্বান, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে, যাতে করে তারা কিছু জানতে পারে বা শিখতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রথম চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার এই বিষয়টার প্রথমত বেসিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে নেব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 অর্থাৎ কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটার যে বিষয়গুলো আলোচনা করব, প্রথমত আমি বলে রাখি, আমি মূলত তোমাদের তিতাস ম্যাথ সিরিজের যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকেই মূলত তোমাদের প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও বাজারে অন্যান্য বইগুলো রয়েছে, তো আমার কাছে মনে হয়েছে যে তিতাস ম্যাথ সিরিজ বইটাতে প্রত্যেকটা বিষয় সুন্দর মতো দেওয়া আছে। আরেকটা বিষয়, তোমাদের এখানে মূলত 100 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ 4 ক্রেডিট। একই সাথে আমরা এখন যে চ্যাপ্টার 1 পড়তেছি, এখান থেকে মূলত আমাদের বোর্ড পরীক্ষায় সবসময় পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। বিশেষ করে তোমাদের শর্ট কোশ্চেন যেগুলো আছে সেই শর্ট কোশ্চেনগুলো এখান থেকে প্রতি বছরই আসে। একই সাথে ব্রড কোশ্চেনগুলো তো চলে আসে অনেক সময়। এখান থেকে দেখা যায় যে 10 থেকে 15 নাম্বার ম্যাক্সিমাম সময়ে কিন্তু কমন চলে আসে। আর এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে বুঝতে সহায়তা করবে, কেননা এই চ্যাপ্টারের বিষয়গুলো হচ্ছে বেসিক বিষয়, যেগুলো তোমরা ইন্টারমিডিয়েটেও পড়াশোনা করে আসছো, ঠিক আছে? সেই জন্য আমরা এই বিষয়গুলো খুব বেশি বিস্তারিতভাবে আলোচনা করতে গেলেও সময় বেশি নষ্ট হবে, যার কারণে আমরা কি করব, যেগুলো বিষয় তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলো আলোচনা করব। তাছাড়া ইন্টারমিডিয়েটে তোমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করে বা শিখে আসছো, এই বিষয়গুলো তোমরা জানো। তারপরে যেহেতু আমাদের এই চ্যাপ্টারে আজকে আলোচনা বিষয় হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সেই কারণে মূলত এগুলো একটু আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে কাজে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার প্রত্যেকটা টিউটোরিয়াল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজ, একই সাথে হচ্ছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে পড়াশোনা করতেছো ম্যাথ ডিপার্টমেন্টে।
তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমত জানব যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারটা অ্যাকচুয়ালি কোথায় থেকে আসলো, বা আসলে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারটা জিনিসটা কি। একই সাথে আমরা এই জিনিসটা জানি যে রিয়েল নাম্বার যেমন 1 2 3 4 এগুলা, বাট কমপ্লেক্স নাম্বার জিনিসটা কখন আসছে। আমরা অনেক সময় দেখি এইরকম যে x² + 1 = 0। তাহলে এখান থেকে আমাদের যদি মান বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব? x² = -1, x = √(-1). তাহলে এখানে x এর মানটা কি আসলো? √(-1). এখন আমাদের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তো কমপ্লেক্স নাম্বার কখন হবে? যখন রুটের ভিতরে যখন আমাদের মাইনাস দিয়ে যা কিছুই থাকুক না কেন, অর্থাৎ রুটের ভিতরে মাইনাস সামথিং থাকতে হবে, বা রুটের ভিতরে যদি নেগেটিভ কোনো নাম্বার থাকে তাহলে সেটা কি হবে? আমাদের কমপ্লেক্স নাম্বার। আশা করছি বিষয়টা এতটুকু তোমরা বুঝতে পারছো যে রুটের ভিতরে যদি মাইনাস কোনো কিছু থাকে, ঠিক আছে, সেটাই হবে কি আমাদের জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা একটা জিনিস আগে জানবো, সেটা হচ্ছে যে x + iy। আমি এখানে পরে আসতেছি, আগে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে আমরা x + iy লিখলাম, অর্থাৎ এই আকারের যত সংখ্যা আছে আমরা পাই সবগুলো সংখ্যাই হচ্ছে কি আমাদের জটিল সংখ্যা। এখন আমরা এটাকে জটিল সংখ্যাটাকে আমরা z দ্বারা কি করলাম? প্রকাশ করলাম। তাহলে এই যে আমাদের z = x + iy আছে, এখানে আমাদের x এবং y এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, ঠিক আছে। কিন্তু এখানে একটা অংশ আছে, সেটা হচ্ছে কি আমাদের i আছে। এই আইটা হচ্ছে কি? আইটা হচ্ছে আমাদের ইমাজিনারি। এই ইমাজিনারির এই পূর্বের মানে শুরুতে যে লেটারটা আছে সেই লেটারটা হচ্ছে আই। এই আই থেকে মূলত এই আইটা এসেছে। আমরা এক্স এবং ওয়াই আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর এখানে আইটা হচ্ছে আমাদের ইমাজিনারি শব্দটাকে ইন্ডিকেট করছে। এখন আমাদের এই বাস্তব জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটার দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে রিয়েল পার্ট। কি পার্ট? রিয়েল পার্ট। রিয়েল পার্টটা কি? আমরা রিয়েল পার্টটাকে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে রিয়েল পার্ট অফ জেড ইকুয়ালস টু, এই যে এখানে রিয়েল পার্টটা হচ্ছে আমাদের এক্স, রিয়েল পার্টটা হচ্ছে আমাদের এক্স। আর আরেকটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্টটা হচ্ছে আই এম অফ জেড ইকুয়ালস টু ওয়াই। তাহলে ইমাজিনারি পার্টটা আমরা কাকে বলবো? এই আই যার সাথে গুণ আকারে থাকবে বা সহগ আকারে থাকবে সেটাই হচ্ছে কি আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে রিয়েল পার্ট হচ্ছে এক্স আর ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইমাজিনারি পার্ট হতে হলে কি হতে হবে? আই থাকতে হবে। যদি আই থাকে তাহলে সেটা কি হবে? ইমাজিনারি। এখন যদি আমাদের এখানে আই থাকতো তাহলে আমাদের এটা হয়তো আমাদের ইমাজিনারি পার্ট আর এটা হতো আমাদের রিয়েল পার্ট। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই বিষয়টা জানি যে ইন্টারমিডিয়েটে তোমরা শিখে আসছো যে i² = -1। তাহলে i = হচ্ছে √-1, i = √-1। তাহলে আমরা এই জিনিসটা আমরা জানি ইন্টারমিডিয়েটের কনসেপ্ট থেকে। এখন আমরা কিছু বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমাদের এই জিনিসটাকে যখন আমরা পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে ট্রান্সফার করব, ওই সকল ক্ষেত্রে কীরকম হবে। যদি আমাদের মনে করো আমরা এখন এটা হচ্ছে আমাদের এক্স,
এটা হচ্ছে আমার এক্স প্রাইম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমাদের ওয়াই। এখন আমরা কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করব, সেটা ধরে নিলাম পি অফ এক্স কমা ওয়াই। এখন আমরা এই বিন্দুটাতে যদি আসতে চাই তাহলে আমাদের এই পর্যন্ত এক্স বরাবর এতটুক কি করতে হবে, যেতে হবে, আর এইটুক আসতে হলে আমাদের এই পর্যন্ত ওয়াই বরাবর আসতে হবে। এখন যদি আমরা মূল বিন্দু থেকে ওপিতে যদি বের করতে চাই তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এটা পেতাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা পেতাম। এখন যদি আমরা এই অংশটাকে আমরা কিভাবে বলতে পারি জটিল সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই হচ্ছে কি আমাদের এই যে আমাদের এক্স এবং ওয়াই, অর্থাৎ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এর এক্স এবং ওয়াই, এটা আমাদের হইল। এখন আমাদের এই অংশটার এখন যদি আমরা মান বের করতে চাই তাহলে আমরা এখন এটার সাপেক্ষে যদি করি তাহলে মডুলাস জেড, ঠিক আছে। তাহলে এটা সমান সমান হবে আমাদের কত, এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মডুলাস অফ জেড ইকুয়ালস টু কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমাদের বলতেছে কি মডুলাস বা মোট, ঠিক আছে। এটা গেল আমাদের মডুলাস। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের আর্গুমেন্ট। এখন যদি আমরা এটার যদি আর্গুমেন্ট বের করতে চাই তাহলে আমাদের কীরকম আসবে এই বিষয়টা আমরা এখন একটু ক্লিয়ার করব। তার আগে আমাদের এই জিনিসটা আমরা জানি যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান আর কস থিটা এবং ওয়াই সমান সমান আর কস থিটা। এই যে বিষয়টা আসলো, এখন আমরা কি করব, এই আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট বের করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ওয়াই এবং এক্স যে আছে, এই ওয়াই এবং এক্সের মানটা এখন যদি আমরা এইভাবে করি আর্গুমেন্ট ওয়াই বাই এক্স, এখন আমরা কি করব, এই মানগুলো কি করে দেব, যদি বসায় দেই তাহলে আসবে কি আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, এটা আমাদের কাটা, তাহলে এটা আসতেছে আমাদের কি ট্যান থিটা, এটা আমাদের আসবে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। আর এখানে আর এবং থিটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আর থিটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ধনাত্মক দিকটা বোঝায়, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ধরে নেই আর এবং থিটা, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়টাকে আমরা বলতে পারি কি আর না, কারণ আর সমান সমান কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা যদি এই জটিল সংখ্যা দিয়ে এক্সপ্লেন করতে চাই তাহলে মডুলাস অফ জেড ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আমরা যদি পোলার স্থানাঙ্কর ক্ষেত্রে এটাকে কম্পেয়ার করি তাহলে আর ইকুয়ালস টু হবে এটা, ঠিক আছে। তাহলে আমরা ট্যান থিটা সমান সমান পেলাম কত, ওয়াই বাই এক্স। তাহলে আমাদের আর্গুমেন্ট হচ্ছে কি, অর্থাৎ এখান থেকে আমাদের কোণ হচ্ছে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট বা কোণাঙ্ক, ঠিক আছে। তাহলে আমাদের মানটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে মডুলাস বা মোট, আর একটা হচ্ছে আর্গুমেন্ট থিটা ইকুয়ালস টু কী হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এসএসসিতে তোমরা একটা বিষয় শিখে আসছো, সেটা হচ্ছে যে থিতার মানটা বের করলেই কিন্তু আমাদের কি উত্তর হয়ে যেত, কিন্তু এখন আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট, ঠিক আছে। প্রিন্সিপাল আর্গুমেন্ট আর হচ্ছে কি জেনারেল আর্গুমেন্ট। তো এখন প্রিন্সিপাল বা পি আর্গুমেন্টটা কোনটা,
পি আর্গুমেন্টটা হচ্ছে এই যে এটা আমাদের tan ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু জেনারেল বা সাধারণ আর্গুমেন্ট বা কোণাঙ্কটা হবে এটাই হবে, ওর সাথে আমাদের 2πn প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এই অংশটা আমাদের কি করে দিতে হবে, যোগ করতে দিতে হবে। তাহলে আমরা শুধুমাত্র এই প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করেই উত্তর দিয়ে সেটাকে শেষ করব না, সাথে আমরা কি করব, জেনারেল আর্গুমেন্টও বের করব। তাহলে জেনারেল আর্গুমেন্টের সূত্রটা হলেও 2πn প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে এনটা কি অ্যাকচুয়ালি, এখানে হয় এনটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইন্টেজার নাম্বার। এখানে এনটা হচ্ছে আমাদের ইন্টেজার নাম্বার, তাহলে সেটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট, এটা ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি কি বিষয় জানতে পারলাম, মডুলাস, আর্গুমেন্ট, এরপর হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, জেনারেল আর্গুমেন্ট, এই বিষয়গুলো বুঝতে পারলাম। এবার আমরা আলোচনা করব কনজুগেট। কনজুগেট বলতে আমরা এই যে জটিল সংখ্যার যে আকারটা পাইছি, এই জটিল সংখ্যাটার এখন আমরা কনজুগেট শিখব। এখন কনজুগেট বিষয়টা কী রকম বা কনজুগেট অর্থ কী? কনজুগেট শব্দটার অর্থ হচ্ছে যে অনুবন্ধী। কনজুগেট কথাটার অর্থ হচ্ছে অনুবন্ধী। তাহলে কনজুগেট কিভাবে প্রকাশ করে, মনে করো আমরা জেট লিখলাম, তাহলে জেটের উপর একটা কি হবে, বার চিহ্ন হবে। তাহলে আমরা যদি এখন এই জেট ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এটার যদি কনজুগেট বের করতে চাই, তাহলে আই যেটার সাথে থাকবে তার সামনে যদি প্লাস থাকে সেটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে জেট ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এটার কনজুগেট কি হবে, এক্স মাইনাস আই ওয়াই। কেন? কারণ আমরা আই এর সহ এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এটা কি হবে, মাইনাস হবে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এটা হচ্ছে আমাদের কনজুগেট। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এতটুকু বিষয় তোমরা বুঝতে পারছো যে কনজুগেট জিনিসটা কি। কনজুগেট মানে হচ্ছে যে আই এর সামনে যে চিহ্নটা থাকবে সেটা যদি প্লাস থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কনজুগেট। এরপরে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে এই যে জিনিসটা আমরা শিখে ফেলছি, এক্স ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এখান থেকে আমরা এখন যদি জেটের মানটা বের করতে চাই তাহলে কি রকম হবে, তাহলে খেয়াল করো, জেট ইকুয়ালস টু আমরা জানি এক্স প্লাস আই কি ওয়াই। তাহলে আই সমান সমান আমরা কি জানি, আই সমান সমান জানি আমরা আর কস থিটা প্লাস আর ওয়াই সমান সমান জানি আর সাইন থিটা। এই বিষয়টা জানি আমরা। এখন এখান থেকে আমরা কি কমন নিব, আর আমরা কমন নিয়ে নিই। তাহলে আর কমন নিলে থাকবে কি আমাদের, আর কমন নিলে থাকবে আমাদের কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, তাহলে আমরা এইটুকু অংশ বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে আর ইন্টু এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এই অংশটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা। অর্থাৎ আমরা এটাকে কি করলাম, সূচকে প্রকাশ করলাম, অর্থাৎ আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এখানে আইটা বলতে এই যে আই, আর থিটা হচ্ছে আমাদের এই যে থিটা যে আছে এটা, আর ই টু দি পাওয়ার এটা। তাহলে আমাদের এই অংশটা সমান সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, তাহলে আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণে যে বেসিক বিষয়গুলো জানলাম, সেই বেসিক বিষয়গুলো থেকে আমরা এখন প্রশ্ন সমাধান করব। আর সবসময় মনে রাখবে, আমি যে প্রশ্নগুলো সমাধান করব সেই প্রশ্নগুলো বিগত বছর অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তাই প্রত্যেকটা প্রশ্ন বুঝে এরপরে অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবা। তো প্রথম যে প্রশ্নটা আমরা সলভ করব সেটা বলছে
ফাইন্ড দ্য মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ দ্য ফ্লোয়িং কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ আমাদের এই যে জটিল সংখ্যাটা দেওয়া আছে, এই জটিল সংখ্যা থেকে আমাদের মডুলাস এবং আর্গুমেন্টের ভ্যালু বের করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে কনজুগেট। কনজুগেট এখন আমরা এখানে ব্যবহার করব। আর এই টাইপের ম্যাথগুলো সব সময় যেভাবেই হোক আমরা জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে নিয়ে আসব। যেভাবেই হোক আমরা এই ফরম্যাটে কি করব, এই যেভাবেই দেওয়া থাকুক না কেন সেটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই প্রশ্নটা সলভ করব। তো খেয়াল করো, আমাদের নিচে আছে কি 1 প্লাস আই আর উপরে আছে 1 মাইনাস আই। তাহলে আমরা এখন এই নিচের অংশটা যেটা থাকবে, ঠিক আছে, এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এটার কনজুগেট করলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা এই নিচের যেটা থাকবে সেই চিহ্নটার বিপরীত অর্থাৎ কনজুগেট নিয়ে উপরে নিচে কি করে দেব, গুণ করে দেব। উপরে নিচে কি করব, গুণ করব। আমরা কি করলাম, এখানে 1 প্লাস আই আছে, আমি সবসময় বলছিলাম সেটা হচ্ছে যে কনজুগেট কখন হবে বা কিভাবে হবে, আই এর সামনে যে চিহ্নটা থাকবে, আই এর সামনে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা পরিবর্তন হবে। যদি প্লাস থাকে তাহলে সেটা মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, যে ইমাজিনারি পার্টের প্রথমে বা সামনে যে চিহ্নটা থাকবে সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। ঠিক আছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করতে হবে। এখন আমরা এই যে 1 মাইনাস আই ইন্টু 1 মাইনাস আই এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই, নিচেরটা হচ্ছে আমাদের 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। অর্থাৎ আমাদের এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব এই নিচেরটাতে। তাহলে আমাদের আসবে কি 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আশা করি আমরা জানি বিষয়টা। তারপর আমি লিখছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের আসতেছে কি এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে 1, বি বলতে আই, অর্থাৎ 1 দিয়ে গুণ করা না করা একই কথা। তাহলে মাইনাস 2i প্লাস আই স্কোয়ার। এরপর আমাদের নিচে হচ্ছে 1 এর পর স্কোয়ার বলতে 1 মাইনাস আই স্কোয়ার। এখন আমরা একটা বিষয়ে জানছি সেটা হচ্ছে কি যে আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1, এটা আমরা জানি। ঠিক আছে, যেটা আমরা আমাদের বেসিক আলোচনায় আলোচনা করছি। ঠিক আছে, আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে যেখানে আমাদের আই স্কোয়ার রয়েছে সেখানে আমরা মাইনাস 1 এখন বসাবো। তাহলে 1 মাইনাস 2i, তাহলে আই স্কোয়ার সমান মাইনাস 1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1, নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। এখন আমরা এই মাইনাস 1 আর প্লাস 1 কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকতেছে উপরে মাইনাস 2i আর নিচে হচ্ছে আমাদের 2। তাহলে এখন আমরা উপরে নিচে কি করতে পারি, কেটে দিতে পারি। অর্থাৎ উপরের 2 নিচের 2 কাটাকাটি করার পরে আমাদের অবশিষ্ট থাকতেছে মাইনাস আই। আমি তোমাদেরকে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের কি করতে হবে। তো এই জিনিসটাকে আগে আমি তোমাদের সাথে এই বিষয়টার সাথে শেয়ার করে ফেলি যে এক্স প্লাস আই ওয়াই আমরা এই ফরম্যাটে এটাকে নিয়ে আসব। তাহলে এই ফরম্যাটে যদি আমরা এটাকে বানাতে চাই তাহলে আমাদের কি রকম হয় বিষয়টা, 0 প্লাস মাইনাস আই ইন্টু 1 এরকম হবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমাদের এখানে কি হচ্ছে,
সহজ করে যদি আমরা বলি তাহলে 0 প্লাস মাইনাস 1 ইন্টু আই। তাহলে আমরা এখন কি করলাম, এই ফরম্যাটে এটাকে কনভার্ট করে ফেললাম। এখন আমরা কি করব, মডুলাসের মান বের করব। তাহলে মডুলাসের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল, মডুলাস যে √x² প্লাস y²। তাহলে এখানে আমাদের x এর মান কত 0, এখানে y এর মান কত -1, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা কি করব, এখানে প্রয়োগ করব। তাহলে x এর মান হচ্ছে 0, তাহলে 0 এর উপরে স্কোয়ার প্লাস y এর মান কত -1, তারপরে স্কোয়ার, এবার হচ্ছে হোল রুট। তাহলে আমাদের এটা 0 আর এখানে -1 এর উপরে স্কোয়ার আছে, তার মানে কি শুধু 1, ঠিক আছে। এরপর হচ্ছে রুট, অতএব √1 এর মান হচ্ছে কি আমাদের 1। তাহলে আমাদের মডুলাস কত, এটা আমাদের একটা অ্যান্সার। এখন আমরা কি করব, আর্গুমেন্ট বের করব, কারণ আমাদের প্রশ্নে চাইছে কি আর্গুমেন্ট নির্ণয় করো, মডুলাস এবং আর্গুমেন্ট। তো আমাদের আর্গুমেন্ট বের করতে হলে আমাদের দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট আর একটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত আমরা বের করব প্রিন্সিপাল আর্গুমেন্ট, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x, এটা আমাদের সূত্র ছিল, ঠিক আছে। এখন আমরা কি করব, মান বসাই দিব। তাহলে খেয়াল করো tan ইনভার্স 1, আমাদের y এর মান কত -1, x এর মান কত 0, x এর মান 0, ঠিক আছে। এখন -1 ডিভাইডেড বাই 0, আমরা এই জিনিসটা জানি যে কোনো কিছুকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। এই বিষয়টা তোমরা জানো, ঠিক আছে। 9, 10 ত্রিকোণমিতিক যে চারটা আছে সেই চারটা থেকে এই বিষয়টা তোমরা জানো, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি এভাবে যে tan ইনভার্স -ইনফিনিটি। এখন আমরা কি করব, এখন আমরা এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসব। তাহলে tan ইনভার্স ইনফিনিটি। এখন আমরা tan ইনভার্স ইনফিনিটি কত ডিগ্রির মান, অর্থাৎ এটা হচ্ছে -90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি। এগুলো তোমরা 9, 10 যে জেনারেল ম্যাথ আছে বা হায়ার ম্যাথ আছে সেখানে তোমাদের একটা চার্ট দেওয়া আছে, সেই চার্ট থেকে আমরা এটা প্রয়োগ করলাম, ওকে। তাহলে আমাদের একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট বের হলো কত, এটা। এবার আমাদের বের করতে হবে কি জেনারেল আর্গুমেন্ট। তাহলে জেনারেল আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, জেনারেল আর্গুমেন্টের ক্ষেত্রে সূত্রটা হলো থিটা ইকুয়ালস টু 2πn প্লাস প্রিন্সিপাল আর্গুমেন্ট অর্থাৎ tan ইনভার্স কি y/x, এটা। এখন আমরা কি করব, সুন্দর মতো 2πn, এখন আমাদের এই tan ইনভার্স y/x এটা আমরা মান বের করে ফেলছি কত, প্রিন্সিপাল আর্গুমেন্টের মান -π/2, তাহলে -π/2। আর এখানে nটা কি, হোয়ার n ইকুয়ালস টু হচ্ছে 0, +-1 +-2 ... তাহলে আমাদের এটা আরেকটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের জেনারেল আর্গুমেন্ট এবং প্রিন্সিপাল আর্গুমেন্ট বের হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা এভাবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে তোমাদের সাথে পরবর্তী পার্টে আলোচনা করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের যদি বুঝতে কোনো অংশে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।